ওয়ালাইকুম। আজকে আপনাদের দেখাবো চিকেন কাটলেট কিভাবে রেস্টুরেন্টের মতো হুবহু তৈরি করবেন ঘরে বসেই। দেখতে একেবারে রেস্টুরেন্টের মতো হুবহু ঘরে বসেই তৈরি করা যায়। তার জন্য আমি মুরগির ব্রেস্টের পিস নিয়ে নিলাম এবং ছোট ছোট করে কেটে নিলাম। আর আমার আগে থেকে কিছু মাংস ঝুরি করা ছিল, সেটাও আমি নিয়ে নিলাম। এখন আমি ব্লেন্ড করে নিব। তার জন্য ব্লেন্ডারে জারে মুরগির টুকরোগুলো দিয়ে দিলাম এবং 4 থেকে 5 টুকরার মতো পাউরুটি দিয়ে দিলাম। এখন আমি কিছু মশলা দিব। হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ আদা রসুন বাটা এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া, সাথে 2টা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন সবকিছুকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি যে মাংসের কিমাগুলো রেখেছিলাম সে মাংসের কিমাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আবার সামান্য একটু লবণ দিয়ে দিব। সামান্য একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিব। এখন আমি 2 টেবিল চামচের মতো চিকেন পাউডার দিয়ে দিচ্ছি এবং আমি বিস্কুটের গুঁড়া অ্যাড করব। তার জন্য বিস্কুটের গুঁড়া করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। সবকিছু দেওয়া হলে এখন আমি ভালোভাবে সবকিছু মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা অনেক পাতলা হয়ে গিয়েছে তাহলে আপনারা আরো ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারেন অথবা বিস্কুটের গুঁড়া ব্যবহার করবেন। আমার সবকিছু মাখানো শেষ। এখন আমি একটা বাটি নিয়ে নিব এবং 2টা ডিম ফেটে নিব। 2টা ডিমের মধ্যে আমি সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এখন সুন্দরভাবে আমি ডিমটাকে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়া হলে আমি চিকেন কাটলেটের জন্য ব্রেড ক্রাম্বস নিয়ে নিব একটা প্লেটে। এখন আমি চিকেন কাটলেটটাকে রেডি করব। তার জন্য আমি হাতে তেল মাখিয়ে নিলাম। এখন আমি অল্প করে নিয়ে নিচ্ছি। নেওয়া হলে এখন আমি কাটলেটটাকে রেডি করব। তার জন্য আমি একটা চপিং বোর্ডে নিয়ে নিলাম। চপিং বোর্ডে সামান্য তেল দিয়ে আমি এখন শেপ করে নিব। আমি একটু লম্বা করে শেপ করে নিচ্ছি এবং ছুরির সাহায্যে চারপাশ থেকে একটু সাইড করে ডিজাইন করে দিচ্ছি। ছুরির মাধ্যমে আমি মাঝখান থেকেও একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে চিকেন কাটলেটটা তৈরি করতে পারেন। আমার কাছে এইটা সুন্দর লাগে, তার জন্য আমি এই ডিজাইনটা করে নিয়েছি। এখন আমি চিকেন কাটলেটটাকে চারপাশে আমি ভালোভাবে ডিম মাখিয়ে নিচ্ছি। ডিম মাখানোর পর আমি এখন ব্রেড ক্রামে দিয়ে দিব। ব্রেড ক্রামে দেওয়ার পর আমি এপিঠ ওপিঠ ভালোভাবে ব্রেড ক্রামে লাগিয়ে নিব। চিকেন কাটলেটটাকে সবসময় ডাবল কোটিং করে নিতে হয়, তার ফলে ভালোভাবে সেট হয়ে যায়। এখন আমি ডাবল কোটিং করব। তার জন্য আমি আবার ডিমের ভিতর চুবিয়ে দিচ্ছি। চারপাশে থেকে আমি ডিমটা মাখিয়ে নিচ্ছি যেন কোনো অংশ বাদ না পড়ে যায়। ডিমে মাখানো হলে আমি আবার ব্রেড ক্রামে দিয়ে দিব। ব্রেড ক্রামে দিয়ে এখন আমি চারপাশে ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি। ব্রেড ক্রামে লাগানোর পর এখন আমি আবার একটু সেট করে নিব। তার জন্য আমি আবার ছুরির সাহায্যে ভালোভাবে চারপাশ থেকে সেট করে নিচ্ছি এবং একটু চেপে চেপেও দিচ্ছি যেন ব্রেড ক্রামটা ভালোভাবে লেগে থাকে। আপনারা চাইলে যে কোনো শেপই এইভাবে তৈরি করে নিতে পারবেন চিকেন কাটলেট। আমার তৈরি হয়ে গেল। সেম ভাবে আমি আরেকটা চিকেন কাটলেট তৈরি করে নিচ্ছি। ছুরির মাধ্যমে মাঝখান দিয়ে একটু চেপে দিব এবং সাইড থেকে কোনা দিয়ে একটু চোখা করে নিচ্ছি। এতে করে দেখতে চিকেন কাটলেটটা সুন্দর দেখায়। আমি আবার ডিমে দিয়ে দিব এবং কোট করে নিব ব্রেড ক্রামে। এইভাবে আমি 2বার করে নিব। চিকেন কাটলেটে ডাবল কোটিং করে নিলে ভালোভাবে সেট হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব ব্যবহার না করে এখানে বিস্কুটের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। যদি আপনারা বিস্কুটের গুঁড়া ব্যবহার করেন তাহলে আপনারা সেম ভাবে ডাবল কোট করে নেবেন। তৈরি হয়ে গেল আমার চিকেন কাটলেট। এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো। তার জন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এবং চিকেন কাটলেট গুলো দিয়ে দিয়েছি। যেহেতু ভিতরের মাংসগুলো কাঁচা তার জন্য আমি অল্প আঁচে ভেজে নিব। যদি আপনারা চুলার আঁচটা বাড়িয়ে ভাজেন তাহলে আপনাদের উপরের অংশটা পুড়ে যাবে কিন্তু ভিতরেরটা কাঁচা থেকে যাবে। তার জন্য অবশ্যই অল্প আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথমে 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর তারপর উল্টিয়ে দিব। আরো 5 মিনিট রাখার পর আমি উল্টিয়ে দিব। এইভাবে আমি কয়েকবারে ভেজে নিব। আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি চিকেন কাটলেটটাকে তুলে নিব। আমার চিকেন কাটলেটটা তৈরি হয়ে গিয়েছে। এখন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল চিকেন কাটলেট। দেখতে প্রায় রেস্টুরেন্টের মতোই হয়েছে। আপনারা এখন থেকেই তৈরি করে ফেলতে পারবেন বাসায়। একেবারেই ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করা যায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আল্লাহ হাফেজ।